গতকাল আমরা সোমনাথ ছেড়ে রাজকোটের দিকে রওনা দিলাম। পথে জুনাগড় শহরে একটা পুরনো ফোর্ট, উপরকোট ফোর্ট, সেটা দেখতে এলাম। এখানে 100 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। তারপরে সেই ফোর্টের ভেতরে ঢুকে পুরনো, বহুকাল পুরনো এই ফোর্ট, তার নিদর্শন রয়েছে। এই যে কামান, এবার উপর থেকে, ফোর্টের ওপর থেকে পুরো জুনাগড় শহরটা দেখা যাচ্ছে। খুব একটা বড় ফোর্ট নয়, তবে বেশ সাজানো এবং টুরিস্টের অ্যাট্রাকশনের জন্য অনেক কিছুই রেখেছে ওখানে। আমরা অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করিনি, সময় ছিল না, রাজকোট পৌঁছতেও সময় লাগবে বলে আমরা তাড়াতাড়ি কিছুটা দেখে বেরিয়ে পড়লাম। এখন রাজকোট শহরে ঢুকেছি। রাজকোটে পৌঁছতেই আমাদের প্রায় সন্ধে হয়ে আসছে, যার জন্য এখানে মাত্র আমাদের একটা রাত থাকা, এখানে আর কিছু দেখার আমরা পাবো না। এই আমাদের রাজকোট হোটেলে এসেছি, দারুণ হোটেল। এখান থেকে আগামীকাল সকালবেলা আমরা কেভাডিয়া যাব। কেভাডিয়া যাচ্ছি। কেভাডিয়া যাওয়া উদ্দেশ্য স্ট্যাচু অফ ইউনিটির কাছে, সেখানে থাকা। এই কেভাডিয়ার হোটেলে আমরা ঢুকছি, আমাদের বরণ করে নিচ্ছে এখানে এই রিসোর্টে। সুন্দর সুন্দর কটেজ, খুব সুন্দর সাজানো বাগান, জিনিসপত্র রেখেই আমরা বিকেলে, আমাদের 4টে থেকে 6টার বুকিং ছিল স্ট্যাচু অফ ইউনিটিতে যাওয়া। ওখানে আবার তারপর লেজার শো দেখতে হবে। এই আমরা চলেছি। এটা হলো একতানগর রেলওয়ে স্টেশন। এইখান পর্যন্তই আমাদের গাড়ি যাবে, এই মোড়টা। তারপরে এখান থেকে সরকারি বাসে করে, এই যে বাস, এই বাসে করে আমরা স্ট্যাচু অফ ইউনিটির কাছে, এন্ট্রি গেটের কাছে এসছি। সেখান থেকে আবার হেঁটে যাওয়া। ওই দূরে দেখা যাচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিমা। এটা পারিপার্শ্বিক পুরো পাহাড়, নর্মদা নদী, এখানে ব্যারেজ আছে, ব্যারেজে দেখা যাচ্ছে দূরে। এই ওপর থেকে স্ট্যাচু অফ ইউনিটির ওপর থেকে এই দৃশ্যটা। এবার আমরা ওখান থেকে দেখে এসেছি সন্ধ্যের সময় শুরু হবে লেজার শো। এখানে সবাই এসে আগে থেকেই বসেছেন। সন্ধ্যা হয়ে আসছে, একটু পরেই লেজার শো শুরু হবে। 8 ঘন্টা লেজার শো হয়। সন্ধ্যেবেলা খুব সুন্দর লাগছে দেখতে। এই লেজার শো চলছে। পুরোটা তো আর ভিডিও করিনি, কিছুটা সামান্য কিছু কয়েকটা জায়গা তুলে আপনাদের দেখাচ্ছি।